আজকের আলোচনা ব্লু চিপ স্টক নিয়ে। আমাদের কাছে একটা বিশ্লেষণ আছে। শিরোনামটা হলো ব্লু চিপ স্টক কি এবং কেন প্রত্যেক বিনিয়োগকারীর এটি প্রয়োজন। তো এই বিশ্লেষণটার গভীরে গিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব এই স্টকগুলো আসলে কি আর কেনই বা একজন বিনিয়োগকারীর পোর্টফোলিওতে এগুলো থাকাটা জরুরি হতে পারে। আচ্ছা, স্টক মার্কেটে তো অনেক রকম কোম্পানি আছে, তাই না? স্মল ক্যাপ, মিড ক্যাপ। হ্যাঁ, অনেক। কিন্তু এই ব্লু চিপ ব্যাপারটা যেন একটু অন্যরকম শোনায়। বেশি নির্ভরযোগ্য। শুনেছি নামটা নাকি কার্ড গেম থেকে এসেছে, যেখানে ব্লু চিপের দাম সবচেয়ে বেশি থাকে। হ্যাঁ, অনেকটা সেরকমই। মানে তুলনাটা বেশ ভালো। শেয়ার বাজারে ব্লু চিপ বলতে আমরা আসলে সেই সব বড় খুবই সুপ্রতিষ্ঠিত কোম্পানিগুলোকে বুঝি। সুপ্রতিষ্ঠিত মানে ঠিক কেমন? মানে যাদের মার্কেটে অনেক দিনের সুনাম আছে, ধরুন আর্থিক অবস্থা খুব ভালো, ব্যবসাটা স্থিতিশীল, বছরের পর বছর ধরে চলছে। আচ্ছা। এরা সাধারণত নিজেদের ইন্ডাস্ট্রিতে লিডার হয় বা অন্যতম প্রধান কোম্পানি হিসেবে পরিচিত। এদের ব্যবসার ইতিহাসটাও বেশ লম্বা হয় আর কি। বুঝলাম, কিন্তু একটা কোম্পানিকে যে ব্লু চিপ বলা হচ্ছে সেটা চেনার উপায় কি? কি দেখে বোঝা যাবে? কয়েকটা বেশ কমন বৈশিষ্ট্য আছে। প্রথমত, এরা সাধারণত লার্জ ক্যাপ কোম্পানি, মানে এদের মার্কেট ক্যাপিটালাইজেশন, ওই যে বাজার মূলধন, সেটা বিশাল হয়। অনেক বড় মানে? অনেক বড়, হ্যাঁ। দ্বিতীয়ত দেখবেন এরা বছরের পর বছর ধরে লাভ করে আসছে, মানে একটা ধারাবাহিকতা আছে। আর এদের ব্যালেন্স শিট খুব স্ট্রং থাকে। ব্যালেন্স শিট স্ট্রং মানে ঋণ কম? হ্যাঁ, ঋণ কম, ক্যাশ ফ্লো ভালো, সম্পদ বেশি। আর তৃতীয়ত, একটা বড় ব্যাপার হলো এরা নিয়মিত ডিভিডেন্ড দেয়, মানে লভ্যাংশ। ও আচ্ছা, ডিভিডেন্ড। হ্যাঁ, যদি আন্তর্জাতিক উদাহরণ দেখেন, ধরুন অ্যাপল, মাইক্রোসফট বা কোকা কোলা, এগুলো চেনা নাম। হ্যাঁ, এগুলো তো সবাই চেনে। আর আমাদের দেশের বাজারে ধরুন গ্রামীণ ফোন বা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস কিংবা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, মানে BATBC, এদেরকে ব্লু চিপ ধরা হয়। আচ্ছা, বেশ পরিষ্কার হলো ব্যাপারটা। তাহলে এবার মূল প্রশ্নটাতে আসি। কেন একজন বিনিয়োগকারীর পোর্টফোলিওতে ব্লু চিপ থাকাটা জরুরি? মানে কি লাভ হেতে? এর পেছনে আসলে বেশ কয়েকটা কারণ আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভবত হল স্থিতিশীলতা, মানে স্টেবিলিটি। স্থিতিশীলতা কিভাবে? দেখুন, শেয়ার বাজার তো ওঠানামা করে, তাই না? হ্যাঁ, তা তো করেই। তো যখন বাজারে খুব বেশি অস্থিরতা থাকে, এই ব্লু চিপ স্টকগুলো কিন্তু তুলনামূলকভাবে কম পড়ে, মানে এদের ঝাঁকুনিটা কম লাগে। ও আচ্ছা, অনেকটা শক অ্যাবজর্বারের মতো। ঠিক তাই, দারুণ বলেছেন। পোর্টফোলিও শক অ্যাবজর্বার। এমনকি ধরুন অর্থনৈতিক মন্দার সময়ও এরা ছোট বা নতুন কোম্পানিগুলোর চেয়ে সাধারণত ভালো পারফর্ম করে, কারণ এদের ব্যবসার ভিত্তি, ক্যাশ ফ্লো, এগুলো অনেক মজবুত থাকে। স্থিতিশীলতার বিষয়টা বুঝলাম। আর রিটার্নের ব্যাপারটা, ডিভিডেন্ডের কথা বলছিলেন যে? হ্যাঁ, সেটাই দ্বিতীয় কারণ, নির্ভরযোগ্য রিটার্ন। এই কোম্পানিগুলো নিয়মিত ডিভিডেন্ড দেয়, তো সেটা বিনিয়োগকারীদের জন্য একটা অনেকটা নিয়মিত আয়ের মতো। আর মজার ব্যাপার হলো, এই ডিভিডেন্ড যদি আবার ওই স্টকেই বিনিয়োগ করা হয়, তাহলে চক্রবৃদ্ধি হারে রিটার্ন বাড়ে, মানে কম্পাউন্ডিংয়ের সুবিধা পাওয়া যায়। সময় দিলে এটাই বড় হয়ে ওঠে। আচ্ছা আচ্ছা। আর ঝুঁকি? সবাই বলে ব্লু চিপে নাকি ঝুঁকি কম। হ্যাঁ, সেটা তৃতীয় কারণ, তুলনামূলকভাবে কম ঝুঁকি। যেহেতু এরা এত বড়, এত প্রতিষ্ঠিত, আর্থিকভাবে সচ্ছল, এদের ব্যবসা গুটিয়ে ফেলার বা দেউলিয়া হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম। ঠিক। তাই যারা হয়তো নতুন বিনিয়োগ করছেন বা খুব বেশি ঝুঁকি নিতে চাইছেন না, তাদের জন্য এটা একটা নিরাপদ আশ্রয় বলা যেতে পারে। আচ্ছা। আর কিছু? আরেকটা ব্যাপার হলো তারল্য বা লিকুইডিটি। মানে এই শেয়ারগুলোর চাহিদা বাজারে বেশ ভালো থাকে, তাই দরকার পড়লে সহজেই কেনা বা বেচা যায়। ক্রেতা বা বিক্রেতা পেতে অসুবিধা হয় না। আর শেষ কারণটা হলো দীর্ঘমেয়াদে সম্পদ তৈরির সম্ভাবনা। ইতিহাস দেখলে বোঝা যায়, অনেক ব্লু চিপ স্টক কিন্তু দশকের পর দশক ধরে বিনিয়োগকারীদের জন্য বিরাট সম্পদ তৈরি করেছে। কিন্তু একটা জিনিস, ব্লু চিপ মানেই তো আর শেয়ারের দাম রকেটের মতো উঠবে তা নয়। না না, একদমই না। এটা খুব জরুরি একটা পয়েন্ট। যেহেতু কোম্পানিগুলো অলরেডি অনেক বড় হয়ে গেছে, এদের গ্রোথ রেট বা বৃদ্ধির হার কিন্তু একটা ছোট নতুন কোম্পানির মতো দ্রুত হবে না। তাই যারা খুব কম সময়ে,
মানে ধরুন শর্ট টার্মে বিশাল লাভের আশা করেন, তাদের কাছে হয়তো ব্লু চিপ অতটা আকর্ষণীয় নাও লাগতে পারে। তাহলে কাদের জন্য এটা বেশি জরুরি? যারা লম্বা সময়ের জন্য বিনিয়োগ করছেন, স্থিতিশীলতা চান, নিয়মিত একটা আয় চান, আর পুঁজির নিরাপত্তা নিয়ে একটু বেশি ভাবেন, তাদের জন্য ব্লু চিপ কিন্তু পোর্টফোলিওর একটা অপরিহার্য অংশ। আচ্ছা, পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্য আনার ক্ষেত্রে এর ভূমিকাটা কি রকম? মানে ব্লু চিপ স্টক পোর্টফোলিওকে একটা শক্ত ভিত্তি দেয়, স্থিতিশীলতা দেয়। হুম। এর সাথে একজন বিনিয়োগকারী হয়তো কিছু গ্রোথ স্টক বা ধরুন আরও কিছু ঝুঁকিপূর্ণ অ্যাসেট যোগ করতে পারেন, কিন্তু ওই ব্লু চিপের ভিত্তিটা থাকলে পোর্টফোলিওর সামগ্রিক ঝুঁকিটা অনেকটা নিয়ন্ত্রণে থাকে, মানে একটা ব্যালেন্স আসে। তাহলে সব মিলিয়ে এটাই দাঁড়ালো যে ব্লু চিপ স্টকগুলো হলো স্টেবিলিটি, নির্ভরযোগ্য ইনকাম আর লং টার্ম গ্রোথের একটা ভালো কম্বিনেশন। একদম। যারা সবে শুরু করছেন বা লম্বা সময়ের জন্য ভাবছেন, তাদের পোর্টফোলিওতে ব্লু চিপ থাকা বেশ কাজের। খুবই কাজের। আর এটা মনে রাখা ভালো, ব্লু চিপ কিন্তু রাতারাতি বড়লোক হওয়ার কোনো জাদুকাঠি নয়। এটা হলো দীর্ঘমেয়াদে একটা ভালো আর্থিক ভবিষ্যৎ গড়ার একটা নির্ভরযোগ্য উপায়। আর সত্যি বলতে বাজারের খারাপ সময়ে পোর্টফোলিওতে কিছু ভালো ব্লু চিপ থাকলে যে একটা মানসিক শান্তি পাওয়া যায়, সেটারও কিন্তু একটা মূল্য আছে, তাই না? যেটা হয়তো খুব হাই রিস্ক স্টকে পাওয়া যায় না। ঠিক, দারুণভাবে গুছিয়ে বললেন। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করি। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন মনে আসছে। বলুন। আমরা তো ব্লু চিপ কোম্পানিগুলোকে স্থিতিশীলতার প্রতীক হিসেবে দেখলাম, কিন্তু আজকের এই যে এত দ্রুত টেকনোলজি বদলাচ্ছে, বিশ্ব পরিস্থিতি বদলাচ্ছে, কোনো বড় প্রযুক্তিগত পরিবর্তন বা অপ্রত্যাশিত ঘটনা কি একটা খুব ভালো সুপ্রতিষ্ঠিত ব্লু চিপ কোম্পানির ভিতকেও নাড়িয়ে দিতে পারে না? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। হ্যাঁ, এটা নিয়ে অবশ্যই ভাবার অবকাশ আছে, কারণ কোনো কিছুই তো আসলে চিরস্থায়ী নয়।